আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আমরা web.php এর যে এই রাউটগুলো আছে সেই রাউটগুলোকে কন্ট্রোলার ওয়াইজ কন্ট্রোলারে কনভার্ট করে ফেলতে পারি এই অ্যানোনিমাস ফাংশনের কলব্যাকগুলোকে। তো চলুন আমরা শুরু করি। তো আমরা যদি এখন কন্ট্রোলারগুলোকে ইনক্লুড করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই জাস্ট এই জায়গাটায় আমরা একটা কি করব, অ্যারে পাস করব। ঠিক আছে, অ্যারে পাস করে আমরা কি করব, জাস্ট আমাদের কন্ট্রোলারের নাম লিখব। আমাদের কন্ট্রোলারের নাম কি, ওয়েলকাম কন্ট্রোলার। তো দেখুন আমি ওয়েলকাম কন্ট্রোলার কিন্তু এখানে পেয়ে গিয়েছি এবং ওয়েলকাম কন্ট্রোলারে জাস্ট কি করলেন, আপনি ইনস্ট্যান্ট ক্রিয়েট করলেন, কি করলেন, ওয়েলকাম কন্ট্রোলার ক্লাস দিয়ে দিলেন। দেন আপনি এখানে কি করবেন, ওয়েলকাম কন্ট্রোলার ক্লাসের কোন মেথড, সেই মেথড নেমটা আপনি এখানে দিবেন। আমাদের মেথড নেমটা প্রথমে ধরেন আমরা দিলাম হচ্ছে ওয়েলকাম। সে যখন ইউআরএল হিট করবে সে একটা ওয়েলকাম মেথড এক্সপেক্ট করে। ঠিক আছে, তো দেখুন আমরা যদি এখন ওয়েলকাম কন্ট্রোলারে যাই, এই কন্ট্রোলারটা কেটে দিচ্ছি, আমরা যখন ওয়েলকাম কন্ট্রোলারে যাই এবং এখানে যদি পেজটা রিফ্রেশ দিই, অর্থাৎ আমরা মানে এই ব্রাউজারটা যদি এখন রিফ্রেশ দিই তাহলে কি হয়, ব্রাউজার কিন্তু বলবে আপনাকে যে আপনার ওই ওয়েলকাম কন্ট্রোলার আপনি রেজিস্ট্রেশন যে করছেন সেই কন্ট্রোলারে কিন্তু ওয়েলকাম মেথড এক্সিস্ট করতেছেন, আপনারটা ক্রিয়েট করেন। তো দেখুন আমরা কিন্তু ফর্ম থেকে রিকোয়েস্ট দিয়েছি, তাই এরোটা দিচ্ছি, আমরা হোম পেজে গেলে সেই এরোটা দিবি। এখন দেখুন টার্গেট ক্লাস অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার অ্যাডমিন ওয়েলকাম কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। এটা আসলে আমাদের অ্যাডমিন পাতে তৈরি হয়েছে, আমাদের এটা অ্যাডমিন না, কিন্তু আমাদের কন্ট্রোলারটা কিন্তু কি ওয়েলকাম কন্ট্রোলার। ঠিক আছে, এটা অ্যাডমিনের ভিতরে নাই, তো এখান থেকে এই কারণে অ্যাডমিনটাকে আমি সরাই দিলাম। তো দেখুন আমি যদি এখন পেজটা রিফ্রেশ দিই তাহলে কি হবে, ওয়েলকাম ডাজ নট এক্সিস্ট এখন ইরর দিচ্ছে, কি মেথড অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার ওয়েলকাম কন্ট্রোলার ডাজ নট এক্সিস্ট। ওয়েলকাম কন্ট্রোলারে ওয়েলকাম মেথড ডাজ নট এক্সিস্ট, ওয়েলকাম কিন্তু আমাদের এখন কি করতে হবে, তৈরি করতে হবে। আমি যদি এখন এই কন্ট্রোলার এসে যদি ওয়েলকাম মেথডটা তৈরি করি তাহলে দেখবেন সেই ইররটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, সাপোজ আমি যদি এখন এই পেজটা আবার রিফ্রেশ দিই তাহলে দেখবেন সে কিন্তু একটা এমটি পেজ আমাদেরকে দেখাবে, কারণ কি সে এখন মেথড পেয়ে গিয়েছে এবং এই মেথডে কিছুই করা নাই। তো আশা করি বুঝতে পারলেন আমরা কি করলাম। আমরা প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের রাউট কোলন কোলন গেট, গেট একটা স্ট্যাটিক মেথড আপনাদেরকে দেখাইছিলাম টিউটোরিয়ালের একদম প্রথম দিকে। তো এই মেথড প্রথমে কি করে, একটা ইউআরআই এক্সপেক্ট করে, আমরা ইউআরআই দিয়ে দিছি, সে তখন একটা অ্যাকশন এক্সপেক্ট করে, সেই অ্যাকশনটা আমরা দিয়ে দিলাম। কি অ্যাকশন, কন্ট্রোলার ক্লাসে ওয়েলকাম কন্ট্রোলার অ্যাকশন। দেন সে একটা কি ইউজ করে, নেম ইউজ করে, মানে নেম আমরা অপশনাল আকারে কি করতে পারি, পাস করতে পারি আমাদের রাউটের নেমটাকে। এখন কি হলো, এটা হচ্ছে ইউআরআই, এটা হচ্ছে কন্ট্রোলারের ক্লাস, এটা হচ্ছে ওই কন্ট্রোলারের মেথড নেম, আর এটা হচ্ছে রাউট নেম। ঠিক আছে, তো এটাকেও আমরা চলে নিয়ে যাই। তো এটাকে নিয়ে যাওয়ার জন্য আমি ঠিক এটাকেই কপি করতেছি, অ্যান্ড দেন আমি কি করব, এটাকে কপি করার পরে দেখুন আমি এখানে জাস্ট কি করব, এটাকে আমরা যেহেতু জানি এটা পোস্ট রিকোয়েস্ট, আমরা এটাকে পোস্ট রিকোয়েস্ট করে দিচ্ছি। আর এইটাকে আমরা দিব হচ্ছে স্টোর মেথড, আমরা নাম দিয়ে দিচ্ছি। তো স্টোর মেথড নাম দিলে এটার আমাদের কিন্তু নেমিংও দেওয়ার দরকার নাই, কারণ আমাদের অলরেডি কিন্তু সেম ইউআরএল এ আছে। সেম ইউআরএল থাকার কারণে, সেম ইউআরএল যেহেতু আছে আর আপনি অলরেডি একটা নেম দিয়ে রাখছেন, যে কারণে আপনার এটার ক্ষেত্রে নেম দেওয়ার দরকার নেই, সে অলরেডি এই নেমেই কাজ করবে, বাট রিকোয়েস্ট অনুযায়ী আপনার সে আউটপুট দিবে। তো দেখুন আমরা এই নেমটাও যদি এখানে দিই ওয়েলকাম এর এখানে, তাহলে কিন্তু সে কাজ করে একইভাবে কাজ করবে। ওকে, তো চলুন আমরা এখন এটাতে কিন্তু আমাদের আর দরকার নাই, আমি এটা পুরোপুরি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এখন চলুন আমরা যদি এখন এখান থেকে রিকোয়েস্টটাকে সরাই দিই, আমরা এটাকে সবসময় এত সুন্দর সুন্দর ফরম্যাটিং এ রাখবো, ছোটটা সবসময় উপরে, বড়টা সবসময় নিচে। তো চলুন এই স্টোরটা যদি আমরা এখন এখানে ইউজ করি আর এখানে যদি ফাংশন ইউজ করি, আমাদের যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে, আমরা বলেছিলাম এটা হচ্ছে সিঙ্গেল অ্যাকশন কন্ট্রোলার। দেখুন আমরা কিন্তু একটা সিঙ্গেল অ্যাকশন এখানে করতেছি, কিসের মাধ্যমে, উইদাউট রিসোর্স কন্ট্রোলার। ঠিক আছে, তো রিসোর্স কন্ট্রোলারও আমরা সিঙ্গেল অ্যাকশন করি, বাট ওটা একটা আলাদা প্যাটার্নে, সেটা আমরা দেখাবো আপনাদেরকে। তো দেখুন এই স্টোর, তো আমরা এখান থেকে কি করব, আমরা যে ভিউটা এখানে করেছিলাম সেই ভিউটা আমরা এখান থেকে করব, এখানে ভিউ করব আমাদের কোন পেজটা, ওয়েলকাম পেজটা। ওয়েলকাম পেজটা আমরা এখানে ভিউ করব, আর দেন এখানে আমরা কি করব, রিকোয়েস্টটাকে রিসিভ করব। যে রিকোয়েস্টটাকে রিসিভ করার জন্য কি আমরা বলেছিলাম, আমরা শিখেছি লারাভেলের যে যে কোনো মেথডে আমরা কি করতে পারি, মেথড ইনজেক্ট করতে পারি, মানে যে কোনো একটা ক্লাসকে ইনজেক্ট করতে পারি লারাভেলের। তো আমরা ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্টটাকে উপরে ইম্পোর্ট করলাম, এন্ড দেন আমরা হচ্ছে এই রিকোয়েস্টটাকে নিয়ে নিলাম। খেয়াল রাখবেন রিকোয়েস্টটা যেন এখানে থাকে, লারাভেলের প্রত্যেকটা কন্ট্রোলারে অটো রিকোয়েস্ট দেওয়া থাকে। তো এই রিকোয়েস্টটা আমরা এখানে কি করব, রিটার্ন করব। কারণ আমরা এখানে কি করব, রিটার্ন করব ঠিক আগের মতোই। দেখুন আমরা যদি এখন রিটার্ন করি, দেখুন আমরা কিন্তু পেজ দেখতে পাচ্ছি, এবং আমরা যদি এখানে ডাটা রিটার্ন করি, ধরেন ডাটা, দেন হাবিজাবি একটা পাসওয়ার্ড দিলাম, দেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু এসএসএস আর নেম হচ্ছে ডাটা। তো একইভাবে কিন্তু আমরা সেম কাজটাই করলাম, কিভাবে, কন্ট্রোলারের সাহায্যে করলাম। এবং দেখুন একটা নেমিং ইউজ করি, অর্থাৎ এটা থেকে কোনো নেমই ইউজ করি নাই, কি নেম ইউজ করছি, এই নেমই। কারণ কি, এই সেম নেমে কাজ করলাম কিভাবে, কারণ সেম ইউআরএল এ আছেন আপনি। সেম ইউআরএল এ থাকা মানে, যদি সেম ইউআরএল এ থাকেন তখন আপনি একটা নেমের উপরেই কাজ করতে পারবেন রাউটের ডিপ। একইভাবে আপনার এখানে আরেকটা নেম ইউজ করার কোনো দরকার নাই।
তো এটাও আমাদের এই ট্রিক্সটাও কিন্তু আমরা শিখে গেলাম। তো এখানে চলুন আমরা রাউট গ্রুপিং শিখেছিলাম, আপনাদেরকে আরো একটা গ্রুপিং দেখাই, সেটা হচ্ছে কন্ট্রোলার। তখন আপনাদেরকে কন্ট্রোলার গ্রুপিংটা দেখায়নি, কারণ হচ্ছে তখন আমরা ছিলাম কোথায়, আমরা তখনও কন্ট্রোলার কি জিনিস সেটা জানি না, যে কারণে কন্ট্রোলার গ্রুপিংটা দেখায় নাই। লারাভেল 9 এর চমৎকার একটা ফিচার আছে, লারাভেল 9 to 10, সেটা হচ্ছে কন্ট্রোলার গ্রুপিং। তো আমরা যেহেতু সেম কন্ট্রোলার ইউজ করেছি, সেহেতু আমরা কিন্তু এখানে কন্ট্রোলার গ্রুপিং করতে পারি। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা কন্ট্রোলার গ্রুপ করতে পারি। এখানে কি কাজ করবেন, কন্ট্রোলার কল করবেন। কন্ট্রোলার কল করে আপনার সেই কন্ট্রোলারটাকে দিবেন। কন্ট্রোলারটা কি, এই যে এই কন্ট্রোলার আপনি বলে দিলেন, সরি এটা মনে হয় কন্ট্রোলার ক্লাস এরকমই মনে হয়, আমি যদিও ফরম্যাটিংটা ভুলে গেছি। তারপর আমরা দেখে আসবো, সমস্যা নাই, আমরা ডকুমেন্টেশন দেখে আসবো যদি কোড কাজ না করে। গ্রুপ অ্যান্ড দেন আমরা এখানে কি করবো, ফাংশন কাজ করবো। অ্যান্ড দেন আমরা এখানে কি করবো, এই দুইটা জিনিসটাকে আমরা কি করলাম, এখানে কপি মারলাম। যদি কপি মারি তাহলে এখন কি হবে, আমরা এখান থেকে আমাদের এই যে কন্ট্রোলারটা আছে এইটা আর পাস করার দরকার নেই, সে শুধুমাত্র একটা স্ট্রিং এক্সপেক্ট করবে, আর কিচ্ছু না। দেখুন হাউ কুল ইট ইজ, কত সুন্দর লাগছে আমাদের এখন রাউটটাকে এবং গ্রুপটাকে আমি যদি মিক্স নামাই দিই। আশা করতেছি কোনো ভুল না হলে কাজ করার কথা, যদি আমাদের কোনো প্যাটার্নে ভুল হয়ে থাকে আমরা অবশ্যই ডকুমেন্টেশন দেখে আসবো। তো চলুন আমরা পেজটা রিফ্রেশ দিই এবং যদি সাবমিট দিই, তারপরে দেখুন সেম ভাবে কাজ করতেছে। অর্থাৎ আমরা কিন্তু এখন একইভাবে কন্ট্রোলার গ্রুপিংটাও শিখে গেলাম। অর্থাৎ আপনার যদি সেম কন্ট্রোলার থাকে, মাল্টিপল রিকোয়েস্ট থাকে, তখন আপনি কিন্তু এইভাবে কন্ট্রোলার গ্রুপিং করে ফেলতে পারেন। দেন আপনি জাস্ট খালি সেখানে কি করবেন, আপনি সেখানে ইউআরএল পাস করবেন, ইউআরআই পাস করবেন, দেন মেথড পাস করবেন, দেন আপনার আদার্স যদি কোনো কিছু থাকে সেগুলো আপনি এখানে কি করতে পারবেন, মেথড চেইনিং এর মাধ্যমে চেইন করে ফেলবেন। ধরো আপনার এখানে মিডিলার থাকলো বা হচ্ছে নেম থাকলো বা আদার্স অন্যান্য কোনো জিনিস থাকলো, সেগুলো আপনি সেখানে ইউজ করলেন। তো এভাবে কিন্তু দেখুন আমরা কিন্তু কন্ট্রোলারের মাধ্যমে ইউজারের রিকোয়েস্টগুলোকে ধরতে পারি, আর আমাদের রাউট ফাইলের মানে রাউটের যত রিকোয়েস্টগুলো আছে সেগুলো আমরা এইভাবে কন্ট্রোলারের ক্লাস ওয়াইজ আমরা ডিফাইন করতে পারি। আমাদের যদি যখন মনে করেন একটা পোস্ট ক্রিয়েট করবো, তখন আমরা পোস্ট কন্ট্রোলার ক্রিয়েট করবো, আমরা ইউজার ক্রিয়েট করলে ইউজার কন্ট্রোলার ক্রিয়েট করবো, আমাদের মাল্টিপল অ্যাকশন থাকবে, মাল্টিপল কন্ট্রোলার থাকবে। অর্থাৎ যেই স্পেসিফিক কাজ আপনি টাস্ক কমপ্লিট করবেন, সেই স্পেসিফিক টাস্কের জন্য অবশ্যই একটা কন্ট্রোলার ক্রিয়েট করবেন। অর্থাৎ ডিফারেন্ট টাস্ক ডিফারেন্ট কন্ট্রোলার, যেন আপনার কোডগুলো খুব ইজিলি খুঁজে বের করা যায়। অর্থাৎ আপনার এক একটা কন্ট্রোলারের কোডগুলো যেন কি করা হয়, কম থাকে। অর্থাৎ আপনি মনে করেন ইউজার ক্রিয়েট করলেন, ইউজার কন্ট্রোলার তৈরি করেন, পোস্ট ক্রিয়েট করলেন, পোস্টও আপনি ইউজার কন্ট্রোলারে যা লিখলেন, পোস্ট ক্রিয়েটের সমস্ত কোড, তখন কিন্তু আপনার কন্ট্রোলারে প্রচুর কোড হয়ে যাবে। অর্থাৎ আপনার স্ক্রল করা, বারবার এডিট আপডেট করা, এটা কিন্তু খুব ঝামেলা সাপেক্ষ একটা মানে ব্যাপার হয়ে যাবে। যে কারণে সব কাজগুলো ডিফারেন্ট কন্ট্রোলারে করবেন, ডিফারেন্ট টাস্ক ডিফারেন্ট কন্ট্রোলারের প্রথম অক্ষরটা হবে অবশ্যই বড় হাতে, এবং কন্ট্রোলারের সিটা হবে অবশ্যই বড় হাতে। কন্ট্রোলার সবসময় সিঙ্গুলার ফরম্যাটে হবে, কখনোই প্লুরাল ফরম্যাট হবে না। এই কনভেনশনগুলো মেনটেন করবেন, তাহলে আপনি লারাভেলের বেস্ট প্র্যাকটিসে থাকবেন। ঠিক আছে, আরও যখন আমরা অ্যাডভান্স কিছু শিখবো, ওই অ্যাডভান্স কিছুতে বেস্ট প্র্যাকটিস কোনগুলো সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। কিন্তু কারণ আমি আপনাদেরকে কিন্তু লারাভেলের সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট ওয়েতে লারাভেল শেখাচ্ছি। এখানে আপনার নারী ভুরু আমি বাদ দিচ্ছি না। যদি আপনারা এই জিনিসগুলো ফলো করেন, আপনি কোর্সটা শেষ করলে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আপনারা লারাভেলে কি হয়ে যাবেন, মাস্টার হয়ে যাবেন। অর্থাৎ লারাভেলের নারী ভুরু সম্পর্কে আপনাদের ধারণা থাকবে, যে কোনো ইন্টারভিউ কোয়েশ্চেনে আপনি অ্যান্সার দিতে পারবেন, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি ভালোভাবে অ্যান্সার দিতে পারবেন। তো টিউটোরিয়ালটা আমি এখানে শেষ করছি। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও নতুন কিছু নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।